হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটা আমার চ্যানেলের সব থেকে বড় ভিডিও হতে চলছে। কেন কি সবাই মেকআপ আর্টিস্টদের শুধু টাকাটাই দেখে, কিন্তু মেকআপ আর্টিস্টরা কতটা কষ্ট করে তা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা বড় না করলে পারলাম না। সো দিনটা ছিল 20 ফেব্রুয়ারি 2025। তো ওই দিন আমার লোকেশন বুকিং ছিল, পুরোপুরি বলতে গেলে 2 ঘন্টাই লাগলো। কিন্তু ওই লোকেশানে যাওয়ার পথে আমার এতটা প্রবলেম হয়েছে, কেন কি ওই দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর। দেখো আমাকে দেখেই বোঝাচ্ছিল, আমি রেনকোট পরে উবের পাওয়া যাচ্ছিল না, ওই লোকেশানে উবের পাওয়া যায়নি, এবং ওইখান থেকে আসার সময় উবের পাওয়া যাবে না সেটা বুঝে গেছি। তো তাই আমি উবের না পাওয়াতে আমি বাইকে করে আমার হাজব্যান্ডে চলে গেছি। কিন্তু এতটা সমস্যা হচ্ছিল, কিছুক্ষণ দূরে গিয়ে বাইক থামিয়ে এইভাবে করে লোকেশান দেখতে হচ্ছিল। আর এই জায়গায় যে থামিয়েছে বাইকটা, তখন অ্যাকচুয়ালি নেটওয়ার্কও পাওয়া যাচ্ছিল না আমার লোকেশান দেখার জন্য মোবাইলে, কারণ গুগল ম্যাপও তখন ডিস্টার্ব করছিল প্রচুর বৃষ্টির জন্য, লোকেশানটা দেখাই যাচ্ছিল না, বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। তারপর আমি এখানে দাঁড়িয়ে ভালো করে দেখে নিয়েছি, আর আমার ব্রাইডকে ফোন করছিলাম, তখন আমার ব্রাইডও ফোন ধরেনি। কমসে কম 2 ঘন্টা পরে গিয়ে আমি আমার ব্রাইডের লোকেশানে পৌঁছলাম। এও অনেকজনকে জিজ্ঞেস করতে আর এমন রাস্তা দিয়ে গেলাম, তখন তো আমি মোবাইলও ভিডিও করতে পারিনি, হয়তো বা দেখলে বুঝতে পারতে। তো অ্যাট লাস্ট গিয়ে আমি ব্রাইডের বাড়িতে পৌঁছলাম, কিন্তু ব্রাইডের বাড়িতে গিয়ে দেখি ব্রাইডের হলদি থেকে নিয়ে কিছুই হয়নি। অ্যাজ ইউজুয়াল সবাই বাড়িতে যেটা হয় আর কি। সাধারণত আমি লোকেশন বুকিংয়ে আমি 1 ঘন্টা 1 ঘন্টা আগেই যাই, কিন্তু এবং ব্রাইডের সঙ্গে আমার কথা থাকে, কিন্তু ওর বাড়িতে আমি 1 ঘন্টা লেটে গেছি, কারণ বৃষ্টির জন্য আমার অনেকটা রাস্তা দাঁড়িয়ে যেতে হয়েছে। তো ওর রিচুয়াল তবু শেষ হয়নি, তো এইভাবে করে রিচুয়াল চলছিল। তো তখন আমি একটু ভিডিও করে নিয়েছি। তারপর আমাদের নিয়ে উপরে একটা রুমে রেখেছে। দেখো এই রুমটা এতটা ছোট, কিভাবে আমি ব্রাইডকে সাজাবো সেটাই বুঝতে পারিনি। তো ওটা আমার রুমটা চেঞ্জ করতে হয়েছে, করে আবার আরেকটা রুমে তারা দিয়েছে। অনবরত ওই রুমটায় আমি যখন শাড়ি ড্র্যাপিং করছিলাম, কারণ তখন তো ব্রাইড আসেনি, অ্যাজ ইউজুয়াল রিচুয়াল চলছিল তখনও। তো তখন অ্যাকচুয়ালি প্রত্যেকজনই বারবার আসছিল, বারবার যাচ্ছিল এই রুমে। তো এইভাবেই আমার কাজটা শুরু করতে হয়েছে। তারপর ব্রাইড এসেছে, ব্রাইড আসার পর ব্রাইডকে শাড়িটা পরিয়ে নিয়েছি। ব্রাইড আসার পরই বলেছে আগে আমাকে শাড়িটা ভালো করে পরিয়ে নাও, তারপর আবার ভিডিও করবে। তো এই অনুযায়ী শাড়ি পরিয়ে নিয়েছি। বলে দাও, কারণ আমাদের আড়াইটার সময় বসার কথা ছিল, এখন 4:30টার উপর বাজে। তুমি আমাকে বলো কটা? 4:30। সোবার লুক, বেশি গ্ল্যামারাস না। তোমার টোন, হ্যাঁ আমার টোন চাই। হেয়ারে আমি যেরকম ভালো লাগে তোমাকে সেই রকমই আর করে ন্যাচারাল দেবো। লুকটা থাকবে, তোমার আমি যেন চেঞ্জ না হয়ে যাই। ওকে ফাইন, ঠিক আছে, চলো তাড়াতাড়ি শুরু করি। এত ভয় পাওয়া ব্রাইড আমি এই জীবনে প্রথম দেখলাম, কারণ ওর স্কিন নিয়ে এবং ওর ফেস নিয়ে এতটা ভয়ে ছিল যে ও আমাকেও ভয় পাইয়ে দিয়েছিল। এবং ওর প্রথম যে এই হাসি দেখছো, এরপর থেকে হাসি একদমই চলে গেছে মুখ থেকে। পুরো বলছে যে আমার স্কিন টোন যেন একদমই চেঞ্জ না হয়, আমার আই মেকআপ যেন একদমই গ্লসি না হয়, শাইনি না হয়, একদম নর্মালের মতো রাখবে। তো আমি অনেক হাসাতে চেষ্টা করছিলাম ওকে, তো বলছিলাম তখন আস্তে আস্তে করে একটু মুখটা ঠোঁটটা লাড়াচ্ছিল, বাট নর্মালি ও ভীষণ ভয় পেয়েছিল ভেতর থেকে। নর্মালি একটা ব্রাইড যতটা টেন্স থাকবে তার ফেসেও ওইটা ফুটে উঠবে, আর যতটা রিল্যাক্স থাকবে ততটাই মেকআপটা গ্লো করবে। কিন্তু ওর ব্যাপার টোটালি আলাদা, কারণ ওর সব থেকে বড় টেনশনের কারণ ছিল ওর একনে। ওর প্রচুর অ্যাক্টিভ একনে ছিল, কারণ ও আমাকে 2 মাস আগেও ফোন করেছিল যে আমার প্রচুর একনে উঠছে এবং অ্যাক্টিভ একনে, আমি কি করব। দেখো একটা ব্রাইডকে সুন্দর থাকার জন্য, সুন্দর লাগার জন্য অনেকটা কাজ করতে হয় তাদের ফেসের উপর, যার ফেসের উপর। বাট ও এরকম কিছুই করেনি। বাট আমি ওকে বারবার বলছিলাম যে ডাক্তার দেখাতে এবং কিছু স্কিন রুটিন ইউজ করতে, বাট ওর ভয়ের দরুনে ও কিছু ইউজ করেনি, এবং ও আমাকে সেদিন বলছিল যে কি করব এখন। তো দেখো এভাবে এতটা অ্যাক্টিভ একনে। বাট এটার মধ্যে যদি আমি কাজও করতে যেতাম বা ভালো করে যদি
স্কিনটা প্রেপ না করতাম তাহলে কিন্তু ওর এই অ্যাক্টিভ অ্যাকনেটা বোঝা যেত। তো তোমরা লাস্ট অবধি দেখো ওর এই অ্যাকনেগুলোর জন্য মেকআপে কোনো ধরনের প্রবলেম দেখা যাচ্ছে কিনা সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। তো যাই হোক, ও এইভাবে বসেছিল ওই টেন্স অবস্থায়, তো আমিও এইভাবে সাজানো শুরু করেছি। আর ওই দিন এমন বৃষ্টি ছিল, সেই সময় আমরা যখন রাস্তায় যাচ্ছিলাম তখন আমাদের কিছু প্রোডাক্ট এবং লাইটের যে ব্যাগটা ছিল সেটাও বৃষ্টির জলে ভরে ছিল। এরপর হলো রাস্তার থেকে, কারণ গ্লাসে বাইকের হেলমেটের গ্লাসে করে সব কিছু দেখা যাচ্ছিল না, তাই উঠিয়ে দিচ্ছিল আমার হাজব্যান্ড। তো যাবার সময় চোখের মধ্যে এমন পোকা পড়েছিল যার জন্য ওই মোমেন্টে চোখে একটা ভারী ইনফেকশন হয়ে গেছিলো ওই মোমেন্টেই। তো ওটা মানে এতটা খারাপ অবস্থা নিয়ে আমার ওইখানে কাজ করতে হয়েছে, কারণ আমি কাজটা করছিলাম কিন্তু আমার হাজব্যান্ড অনেকটা হেল্প করে, কিন্তু ওই অবস্থাতে হেল্প করারও করছিল, বাট এতটাও মানে চোখে প্রবলেম হচ্ছিল আমি আর কি বলবো, ভিডিওতে বলার কিছু নেই। তো যাই হোক, এভাবে করে কাজটা করছিলাম। তো ওর হেয়ার করছিলাম, হেয়ারও ওর ভিজা ছিল, আর হেয়ারও ও হেনা করে এতটা খারাপ অবস্থা করে রেখেছে চুলে। তো যাই হোক, আমি এভাবে করে পুরো হেয়ারটা আমি করে দিয়েছি ওর। তো দেখো, প্রথমে আমি স্কিনটা ভালো করে প্রেপ করে নিয়েছি, করে ভালো করে ড্রাই করে নেবে, কারণ স্কিন প্রেপ করার পর কিছুটা যদি ফেসটা ভেজা অবস্থায় করো তাহলে স্কিনটা এতটা ভালো করে কাজ করতে পারবে না, রেজাল্ট ভালো আসবে না। তাই স্কিনটা প্রেপ করার পর ভালো করে স্কিনটা ড্রাই হতে সময় দেবে। দেন আমি এখানে কারেক্টার ইউজ করছি, আমি এখানে আরডির কারেক্টারটা ইউজ করছি, করে ভালো করে আমি ব্রাশের সাহায্যে আমি পুরোটা ফেসে লাগিয়ে নিয়েছি। তো এভাবে দেখো, ওর স্কিন টোনের সাহায্যে আমি মিশিয়ে আমি পুরোটা কারেক্টিং করছি। আর ওর যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমের উপরও আমি ভালো করে কারেক্টারটা ইউজ করেছি। এরপর ভালো করে স্কিন টোনের ওর যে স্কিন টোন ছিল আর ও চাইছিল যে ওর ফেস যেন চেঞ্জ না হয়, তাই আমি ওর টোনের আমি এখানে শেডটা ব্যবহার করেছি। তো তোমরা দেখো, ওর কিন্তু যেই স্কিন টোন ছিল সেই স্কিন টোনই রয়েছে। আর একটু তো অ্যাজ এ ব্রাইড আমি আপ করার চেষ্টা করেছিলাম, বাট এতটাও করিনি যতটা ও আশা করেনি। ও যতটা আশা করেছে ততটাই ওকে দেওয়ার ট্রাই করেছি। তো এভাবে করে আমি ব্লাশার লাগিয়ে নিয়েছি, এরপর ফাউন্ডেশন করেছি, এরপর ব্লাশার লাগিয়েছি। আর এইভাবে দেখো, পুরো প্রোডাক্ট আমি গিয়ে বিছানায় ছড়িয়ে নিয়েছিলাম, আমি বলতে আমার হাজব্যান্ড ছড়িয়ে নিয়েছিল। তো এভাবে করে আমি ওর ব্লাশার পয়েন্টে আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি কিন্তু ফাউন্ডেশন প্লাস কনসিলার কন্ট্রোল সব কিন্তু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ পুরো ওর স্কিন টোন যেমন ছিল, টোনটা কিন্তু বারবার আমি বলছি একই রেখেছি, কারণ ক্লায়েন্টের এটাই রিকোয়ারমেন্ট ছিল। তো এরপর আমি এখানে পাউডার লাগিয়ে নিয়েছি, ট্রান্সলুসেন্ট পাউডার, এরপর কম্প্যাক্ট পাউডার লাগিয়ে ভালো করে আমি ওকে কন্ট্রোল করে নিয়েছি, কারণ এমনিতে কন্ট্রোল করিনি, তাই আমি ওকে পাউডার কন্ট্রোলটা একটু বেশি করেছি, কারণ ওর যেহেতু ফেসটা ঠিক আছে, তো তাই আমি ওকে শুধু কন্ট্রোল ব্যবহার করিনি, পাউডার কন্ট্রোলটাই ব্যবহার করেছি। তারপর ওর আমি আইস শুরু করেছি। আর দেখো, আইসে যেহেতু ব্রাইড আমি ওকে প্রথমে বেসটা একটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নেওয়ার পর হালকা করে আমি ভালো করে চোখের মধ্যে লক্ষ্য করবে যে আমি কিভাবে ওর আই মেকআপটা করেছি, একদম লাইট আই মেকআপ করেছি। কিন্তু এইসব সফট আই মেকআপ করার জন্য ব্লেন্ডিংটা তোমাদের ভালো করে জানতে হবে, কারণ এখানে আমি শুধু দুটো কালারই ইউজ করেছি, কিন্তু এটার মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হলো ব্লেন্ডিং ভালো করে জানা থাকা চাই এটার মধ্যে, কারণ দেখো আমি পুরোটা আই মেকআপে ব্লেন্ডিংই করেছি। তো এরপর এরকম করে আমি এখানে ভালো করে দুটো চোখে আমি এখানে মাস্কারা দিয়ে দিয়েছি, কারণ এটার মধ্যে আমার মাস্কারা দেওয়া চাই। তো এভাবে করে মাস্কারাটা দেওয়ার পর আমি এখানে লাইনার দিয়ে দিয়েছি। ওকে লাইনার দিতেও এতটা কষ্ট হচ্ছিল, আর অনেক ক্লায়েন্টকে লাইনার দিতে কষ্ট হয়,
কিন্তু ওকে একটু বেশি কষ্ট হচ্ছিল, কারণ ও একদম চোখ বন্ধ করে দিচ্ছিল, চোখ টেনে নিচ্ছিল। যাই হোক, আমি কোনো মতে করে ওকে লাইনারটা পরিয়েছি। ও নিজেও হাসছিল, ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ওকে চোখ ধরে ধরে টেনে লাইনারটা পরেছিলাম। তারপর আমি এখানে ল্যাশ পরিয়ে দিয়েছিলাম ওকে। ল্যাশ পরানোর পর দেখো তখন থেকে ফেসটা কত ভালো লাগছে। আইলাইনার ছাড়াই ওর ফেসটা তখনই দেখতে খুব ভালো লাগছিল, বিকজ এই আই মেকআপটার দরুন। এরপর আমি এখানে হাইলাইটার দিয়ে দিয়েছি। হাইলাইটার দিয়ে আই মেকআপের বাকি কাজগুলোও সেরে নিয়েছি। তারপর শুরু করেছি কলকা। কলকা করার পর ওকে বলেছিলাম যে একটু আয়নার দিকে তাকিয়ে দেখো। ও আয়নার দিকে তাকিয়ে তখন ভীষণই নিজেকে দেখে খুশি হচ্ছিল। তারপর থেকে ওর আস্তে আস্তে স্মাইল শুরু হলো। তো এরপর আমি বাকি কাজগুলো যা যা ফিনিশিং ছিল তা আমি করে নিয়েছি। করে নেওয়ার পর দেখতে পাচ্ছ ওর মুখের গ্লোটা কেমন এসেছে। তো এরপর আমি এইভাবে করে লিপস্টিক পরিয়ে নিয়েছি ওকে। এরপর শুরু করলাম আমার হেয়ারের বাকি কাজটা। কিন্তু আমি ওকে যেভাবে হেয়ারটা দিতে চেয়েছিলাম ওইভাবে হেয়ারটা চাইনি, তাই আমি আবার হেয়ারটা খুলে ও যেমনভাবে চেয়েছিল সে তেমনভাবে আমি করেছিলাম। তো এই সবাই তখন এসে বলছিল কখন শেষ হবে, কখন শেষ হবে। তো আমার শুধু 2 ঘন্টার মধ্যে আমার সাজানো ওকে শেষ করতে হয়েছে। আর ব্রাইডকে এত কম সময়ে সাজানো সম্পূর্ণ করা এটা অনেকটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার, কিন্তু কিছু করার ছিল না। তাদের তাড়াতাড়ি লগ্ন ছিল এবং ওরাই দেরি করে নিয়েছে। তো আর মেকআপ আর্টিস্টের উপর প্রেশার দেওয়া তো যা হয় আর কি। তো যাই হোক, এভাবে করে আমাকে বলছিল। তো ও এইরকম হেয়ারস্টাইলটা চেয়েছিল, তো আমার এখানে কিছু করার ছিল না। ও যেমন চেয়েছিল আমার তেমনই দিতে হতো, কারণ ও আমার আফটার অল ব্রাইড, ও আমার ক্লায়েন্ট। তো ক্লায়েন্ট যা চায় তাই আমাদের করতে হয়। শুধু আমরা বলতে পারি যে তোমাকে এরকম ভালো লাগবে না, আর একটু বেটার লাগা যায় বা বেটার করতে পারবো আমি। কিন্তু ও এমনই চেয়েছিল এবং ও এমনভাবেই ওর হেয়ারটা চাইছিল। তো তাই আমাকে এটাই বলছিল এবং ও বলছিল যে ওর প্রিভিয়াস একবার যখন মেকআপ করেছিল ওকে পপ করে দিয়েছিল, ওকে ভীষণই বাজে লেগেছিল, তাই ও এরকম একদমই চায় না। তো আমি বলছিলাম যে দেখো আমি করতে পারবো বেটার। তো ও যেহেতু চায়নি তো আমি আর রিস্ক নিইনি। তো এরপর আমি এইভাবে ফ্লাওয়ার ডেকোরেশন করেছি, করে ওর হেয়ারটা এবং ওর পুরো মেকআপ কমপ্লিট করেছি। লাস্টে ফিনিশিং আমি একটু হাইলাইটার ছাড়া আমি না দেওয়া ছাড়া চলে না আমার। তো আমি এইভাবে করে হাইলাইটার দিয়ে দিয়েছি। ও নিজেকে দেখে এতটা খুশি হচ্ছিল তখন, ওই মোমেন্টটাই আমার পাওয়া সব থেকে বড়। তো ওর যখন দিদি এসেছিল, ওর দিদিকে জিজ্ঞেস করছিল যে ওর মেকআপটা কেমন লেগেছে এবং ওর দিদিও বলছিল খুব ভালো লেগেছে। সুন্দর লাগছে। এটা ঠিক লাগছে? এইভাবে করে রাখবে, এটা এইভাবে এইভাবে একটু বলে দিন, থাকবে। একটু বলে দিন আমাকে। এটা এরকম মানে এইভাবে। এই জাস্ট, হ্যাঁ বাস, ভেরি গুড। এক্সপেক্টেড ছিল এরকম না, ভালো হয়েছে। এক্সপেক্টেড যেমন ছিল সেই অনুযায়ী বেশি না কম নাকি? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বেশি ফলো করেছি, ও তো দেখেনি। কিন্তু হ্যাঁ, সুন্দর সাজানোটা খুব সুন্দর লাগছে। ওকে যেরকম লাগবে আমার মনে হচ্ছিল সেরকমই লাগছে। ঠিক আছে, ন্যাচারাল তুমি যেমন চেয়েছিলে। হ্যাঁ, একদম সেটাই। দেখতে চেঞ্জ হয়ে যায়নি বা ওভার কোনো কিছু না। দেখি একবার দেখেন। ঠিক আছে, সব এভরিথিং ওকে। একদম ওকে, ফাইন, চলো। তো লাস্টে এই কথাগুলি শোনার জন্য আমাদের এত পরিশ্রম, এইভাবে কষ্ট করে যাওয়া। আর অনেক জায়গায় তো গিয়ে শুনতে পাই যে মেকআপ আর্টিস্টরা যে আসেনি, কথা বলে আসেনি, টাকা নিয়ে আসেনি, কিছু প্রি বুকিং করে রাখার পরেও আসেনি। আমি জানি না ওরা কারা এবং কোথা থেকে এসছে, কিন্তু যারা আমার এই ভিডিওটা দেখছো তারা এই জিনিসটা বুঝো এবং এই জিনিসটা ফলো করতে চেষ্টা করো। এটা একটা আমাদের প্রফেশন। এই প্রফেশনের সাহায্যে আমরা সাকসেস বলো বা সামনের দিকে এগিয়ে যাওয়া বলো, প্রত্যেকটা এইভাবে করে
এগিয়ে যাব বা তোমরাও যাবে। তো তাই এই প্রফেশনটাকে এমনভাবেই নেবে যে কোনোভাবে, কারণ একটা ব্রাইড আমাদের উপরই আশা করে ওই দিনটাই থাকে, ওই দিনটা ওদের স্পেশাল ডে। তো ওই দিনটাতে একটা মেকআপ আর্টিস্ট যদি না যায় তাহলে অনেকটা বড় ওদের স্বপ্নের মধ্যে, ওদের লাইফের একটা পার্টের মধ্যে অনেকটা বড় হ্যাম্পার হয়। তো তাই তোমরা যারাই যেখান থেকে দেখো তারা প্লিজ এইভাবে করে ব্রাইডদের যাব করে বা আশা দিয়ে যেও মানে যাবে না এরকম করো না কোনো সময়, তাহলে একটা ভীষণই বাজে দেখা যায়। ইভেন প্রফেশনালটা মানে প্রফেশন হিসাবেই নেওয়া দরকার আমার মনে হয়। তো যাই হোক, আমার এই ব্রাইড খুবই খুশি হয়েছে লাস্টে। তো এইভাবে করে স্মাইল দিচ্ছিল, হাসছিল। তো মাকে গিয়ে জিজ্ঞেস করেছিল, বলছিল মাকে দেখাও, মা জানি না কি বলবে। তো আমি এইভাবে করে নিচে যাওয়ার আগে আমি এভাবে করে ক্লিপ নিয়ে নিয়েছি কয়েকটা ভিডিওর জন্য। তো ওর ফুল লুক এটা ছিল, ওর পেছনে হেয়ারটা এরকম করেছিল, ও বলছিল সামনের দিকে আনতে। তো আমি বলছি না, সামনের দিকে এনো না, পেছন দিকে থাকুক, পেছন দিকে থাকলে ভালো লাগছে তোমাকে, সামনের দিকেও আনতে পারো, কিন্তু এইভাবে করে ফ্লাওয়ারটা দেখা গেলে বেশি ভালো লাগছে। তো যাই হোক, সবাই ভালো থেকো এবং আশা করি তোমরা আমাকে কমেন্টস করে জানাবে আমার এই লুকটা কেমন। সব থেকে বড় টেনশনই ছিল ওর মার কেমন লাগবে, কিন্তু ওর মার যখন ভালো লেগেছে তো এটাতে খুবই খুশি হচ্ছিল। আর ওর মাকে তুলতে পারেনি কারণ ওর মা মুখ ধুয়ে এসেছিল এবং ও চাইছিল না ওর মার এই অবস্থাতে ভিডিও নেওয়া হোক, কারণ অনেকজন দেখবে তাই। তো তাই আমরা নিইনি, কারণ ক্লায়েন্টের ইচ্ছে অনুমতি আমাদের কাছে ভীষণই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এভাবে করে আমি কাজটা সেরে আসছিলাম। দেখতে পাচ্ছ দুদিকের রাস্তাটার পুরো অন্ধকার, আর এই জায়গায় আমরা গেছি এত রাত্রে করে, বৃষ্টি সব জায়গায় হচ্ছিল, দেখতে পাচ্ছ জল আর জল। তো এইভাবে করে আমরা ওই দিনের কাজ সেরে বাড়ি ফিরেছি।